তোকে কি বলবো ভাই, আঁকা দিদিমণি যখন পাশ দিয়ে যায় না, আর শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়। কেন আঁকা দিদিমণি পদে করে এসি বেঁধে নিয়ে যায় নাকি? এমন তো আপনি মশাই সেই থেকে ভাঙা চেয়ার, বাসি ভাত, পচা মিষ্টি, মুতে জল, আবার এখন বলছেন পাঞ্চার সাইকেলে দিয়ে আসবে। তারপর দাদা কেমন আছো বলো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তারপর কি মনে করে? এই তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু তোমার সঙ্গে দেখা করে যাই। যাক যাক যাক, ভালো করেছো। তাহলে দাঁড়াও দাঁড়াও, তোমার একটা বসার জায়গা নেই। এই ভাঙা একটা চেয়ার নিয়ে আয় তো। না না থাক, আর বসতে দিতে হবে না, বসবো না। বসতে দিচ্ছে তো আবার ভাঙা চেয়ার, বুড়ো বয়সে মজাটা ভেঙে মরি। বসবেন না? না না বসলে হয় নাকি? এক কাজ করেন, অন্তত এসেছেন তখন দুটো ভাত তো খেয়ে যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই বাসি ভাত নিয়ে আয় তো। না না না, আমি খাবো না, আমি এই মাত্র খেয়ে আসলাম। খেতে দেবে তো আবার বাসি ভাত। তাই বললে আবার হয় নাকি? অন্তত একটু মিষ্টি মুক্ত করে যান। এই পচা মিষ্টিটা নিয়ে আয়। না না, আমি শিশি খাবো না, আর আমার সুগার আছে, আমি বললাম না কিছু খাবো না। আরে কিছুই খাবেন না মশাই? দাঁড়ান দাঁড়ান, এক গ্লাস তো জল তো খাবেন। এই মুতে জল নিয়ে আয় তো। আরে মশাই আপনি থামুন তো। আরে মশাই আপনি তো কিছুই খেলেন না। আমি চললাম, আবার পরে আসবো। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো হেঁটে এসেছেন তাই তো? হ্যাঁ কেন? আপনাকে হেঁটে কিন্তু আমি যেতে দেবো না, আপনি কিছুই খাননি। দাঁড়ান, এই পাঞ্চার সাইকেলটা নিয়ে আয় তো। থামুন তো আপনি মশাই, সেই থেকে ভাঙা চেয়ার, বাসি ভাত, পচা মিষ্টি, মুতে জল, আবার এখন বলছেন পাঞ্চার সাইকেলে দিয়ে আসবেন। আরে মশাই, আরে আপনি তো রাগ করছেন কেন, চড়ছেন কেন? ওটা তো আমার পা ছেলেন না। ভাঙা বাসি পচা মুতে আর পাঞ্চার। তাই আর করতে পারলাম দিলে তো অঙ্ক করলাম না। আচ্ছা তার আগে বল, আগের দিন বলে দিয়েছিলাম না গণিতের শূন্য মানে? হ্যাঁ হ্যাঁ জিরো। ওটা কে আবিষ্কার করেছে? আলিয়া ভট্ট, আলিয়া ভট্ট। আলিয়া ভট্ট? না না স্যার, ওকে মারবেন না, ও তো তোতলা, ও বলছে আর্যভট্ট। ওইটাই বলছিলাম, আলিয়া ভট্ট। ওই তোরা দুটো মিলে কোথায় গেছিলি রে? দেখতে পাচ্ছ না বাজার করতে গেছিলাম। বইয়ের ব্যাগ নিয়ে গিয়ে বাজার করতে যাই, ইয়ার কি হচ্ছে? দেখতে যখন পাচ্ছ পড়ে বাড়ি এসেছি তখন জিজ্ঞেস করছো কেন? বাবার মুখে মুখে কথা, হ্যাঁ? কি বালের পড়াশোনা করছো দেখি, বল। দেবলীনা সমাজ কি হবে বল? দেবলীনা সমাজ হচ্ছে দেব দেব বলে দিলি না, এটা হচ্ছে বিশ্বাসঘাতক সমাজ। এটা আবার কি সমাজ? তো বাপের জন্মে এরকম সমাজের না।